রাক্ষসটা বাইরে না, আমার ভেতরে আছে, এই এক বাক্যে চমকিয়ে দিয়েছেন সুস্মিতা। কিন্তু হঠাৎ এমন কথা কেন বললেন তিনি? কি লুকিয়ে আছে এই বক্তব্যের পেছনে? আজকে ভিডিওতে জানবো সেই অজানা গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক এই মন্তব্য করেন সুস্মিতা। তিনি জানান, মানুষের ভেতরে যেমন ভালো দিক আছে, তেমনি লুকিয়ে থাকে এক অন্ধকার দিক, যেটাকে তিনি রাক্ষস হিসেবে উল্লেখ করেছেন। এখানে রাক্ষস বলতে কোনো ভয়ঙ্কর চরিত্র নয়, বরং মানুষের ভেতরে রাগ, কষ্ট, হতাশা আর দমিয়ে রাখা অনুভূতিগুলোকেই বোঝাতে চেয়েছেন তিনি। সুস্মিতা বলেন, আমরা সবাই আমাদের ভেতরে যে অন্ধকার অংশটাকে লুকিয়ে রাখি, কিন্তু সেটাকে কখনো কখনো আমাদের সত্যিকারের রূপ দেখায়। এই বক্তব্যের মাধ্যমেই নিজের জীবনের সংগ্রাম আর বাস্তবতাকে সামনে আনতে চেয়েছিলেন সুস্মিতা। তিনি বিশ্বাস করেন, নিজের দুর্বলতা মেনে নেওয়াটাই আসল শক্তি, আর সেই কারণেই নিজের ভেতরের রাক্ষস নিয়েও তিনি খোলাখুলি কথা বলতে পিছপা হননি। এই বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। অনেকেই সুস্মিতার এই সাহসী স্বীকারোক্তি প্রশংসা করেছেন। কারো মতে এটা বাস্তব জীবনে একটা গভীর সত্য, যা সবাই অনুভব করে কিন্তু কেউ প্রকাশ করে না। এই মন্তব্যের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সুস্মিতা। নিজের ভিতরের অন্ধকার দিককে অস্বীকার না করে সেটাকে বুঝে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে বুঝতেই পারছেন, রাক্ষস এখানে কোনো ভয়ঙ্কর নয়, বরং একটা বাস্তব, যেটা আমাদের সবার মধ্যেই আছে। সুস্মিতা সেই সত্যটাই সাহস করে সামনে এনেছেন। আপনার কি মনে হয়, সত্যি কি আমাদের সবার ভেতরে রাক্ষস লুকিয়ে আছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।